হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ন্ত্রণ করছে সড়ক পরিবহন। দেখে মনে হতে পারে ট্রাফিক পুলিশ অথবা সড়ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, কিন্তু না, এরা হলো ভোলার সাধারণ শিক্ষার্থী। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কাজ করে যাচ্ছে একটি সুন্দর দেশ বিনির্মাণের জন্য। ভোলায় প্রতিটি চেকপোস্ট থেকে শুরু করে সকল জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ভোলার এই সাধারণ শিক্ষার্থীরা। তারা জানায় দেশের স্বাধীনতা রক্ষার্থে কাজ করছে তারা। আজকে বিগত দিন ধরে আমরা শান্তি শৃঙ্খলা পরিবেশ তৈরি করতেছি এবং আমাদের সাথে বিএনসিসি ও স্কাউট বিভিন্ন সংগঠনের লোক আমাদের সাথে কাজ করতেছে। হচ্ছে বাংলাদেশের যেই পর্যায়ে আছে এই পর্যায়ে সবাই সবার মতো করে সেবা দিচ্ছে। আমরাও বাংলাদেশ রেড ক্রিসেন্ট থেকে সেবা দিয়ে যাচ্ছি। অন্যদিকে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে খুশি সাধারণ জনগণ। সাধারণ জনগণ জানান শিক্ষার্থীরা খুবই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে ট্রাফিক, এতে সড়কে যানজট কমে আসছে। স্টুডেন্টরা সার্ভিস দিতেছে, এতে আমরা অনেক সন্তুষ্ট, অনেক খুশি, কারণ ট্রাফিক থাকতেও আমরা এরকম সেবাটা পাই নাই। বিভিন্ন পরিষ্কার অভিযান থেকে শুরু করে আজকে ট্রাফিকের দায়িত্বে সব জায়গায় ছাত্ররা তাদের ভূমিকা রাখতেছে। আমরা ছাত্রদের এই অবদানের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোন জায়গায় অসুবিধা হলে সেটা আমরা সলভ করতেছি, কারো কোনো অসুবিধা নাই, সবাই আনন্দের সাথে কাজটি নিজের মনে করে করতেছে, এটাতে আমরা অনেক স্যাটিসফাই। শুধু ট্রাফিক নয়, রোডঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে কাঁচা বাজারেও পণ্যর দাম যাতে বৃদ্ধি না হয় সেজন্য মনিটরিং করছে ভোলার এই সাধারণ শিক্ষার্থীরা। একটি দেশ স্বাধীন করার চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন, আর এই স্বাধীনতা রক্ষার্থে কাজ করে যাচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, কারো মুখে বাঁশি, কেউ বা করছে সড়ক পরিষ্কার। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কাজ করে যাচ্ছে এদেশের মানুষের জন্য, এ দেশের জন্য। তাদের সকলের একটাই যেন উদ্দেশ্য, একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করা। শুধু শিক্ষার্থীদের নয়, আমাদের সকলের একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দেশের সুন্দর সমাজ গঠনের জন্য কাজ করে যেতে হবে। আসুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমরা সকলে একত্র হয়ে কাজ করে যাই। রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি, তাহলে এগিয়ে যাবে এদেশের মানুষ এবং নির্মিত হবে একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ এবং সুশীল দেশ। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ভোলা।